মানহাজে সালাফ এমন একটি বিষয়, মানহাজে সালাফ আপনি আগে অর্থটা বুঝেন। মানহাজে সালাফ কি? মানহাজে সালাফ হচ্ছে সালাফদের নীতি বা সালাফদের পদ্ধতি। সালাফ কি আমি আলোচনা করব, এই দুটো শব্দকেই আমি ভাঙবো, মানহাজকেও ভাঙবো এবং সালাফকেও আমি ভাঙবো, আপনাদের সামনে পরিষ্কার করব। তবে মানহাজে সালাফের গুরুত্বটা একটুখানি আমরা বুঝে নিই, জেনে নিই। মানহাজে সালাফ আমাদের জীবনে অতটাই জরুরি যেরকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাতে ঈমানদার ব্যক্তিদের চলাটা জরুরি ছিল। মানহাজে সালাফ আমাদের জন্য অতটাই জরুরি যতটা জরুরি ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাতে ঈমানদারদের চড়া। ওই নৌকাতে যারা চড়েনি তারা কোথায় গিয়েছে? পানির নিচে চলে গিয়েছে, মরে গিয়েছে। আর যারা চলেছিল তারা বেঁচে গিয়েছিল। তো মানহাজে সালাফ হচ্ছে এরকম। মানহাজে সালাফ এমন একটা নীতির নাম, এমন একটা পদ্ধতির নাম, যে পদ্ধতি আপনি যদি নিজের জীবনে বাস্তবায়ন না করেন তাহলে আপনি একজন মুসলিম হিসাবেও সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারবেন না এবং আপনি মুসলিম হিসাবে আপনার ঈমানকে মজবুত করতে পারবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতও আপনার জন্য অর্জন করা খুব কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে মানহাজে সালাফ। আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, মানহাজে সালাফ আবার কোথা থেকে এলো? আমাদের জন্য তো হাদিসই যথেষ্ট, আমাদের জন্য হাদিস আর কোরআনই তো যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, দ্বিতীয়টি হচ্ছে ওয়া সুন্নতি, আমার অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে তৃতীয় বিষয়টা কোথা থেকে এলো? মানহাজে সালাফ। মানহাজে সালাফ যদি আপনি অবলম্বন না করেন, মানহাজে সালাফ যদি আপনি না বুঝেন, তাহলে আপনি ঈমানের নামে, ইসলামের নামে মানুষকে পথভ্রষ্ট করতে লাগবেন। আপনার দ্বারা অনেক মানুষ ইসলামের নামে, ঈমানের নামে, দল ও সংগঠন করার নামে আপনার দ্বারা অনেকগুলো মানুষ কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। যেমনটা এখন বর্তমান সমাজে হচ্ছে। আমরা যতগুলো দল এবং সংগঠন করছি, সমস্ত দল এবং সংগঠন কিসের নামে করছি? ইসলামের নামে করছি। আমরা সাধারণ মানুষ এটাই মনে করছি কি সবাই তো ইসলামেরই ডাক দিচ্ছে। কেউ জামাত ইসলামী করছে, কেউ জামিয়াতে আহলে হাদিস করছে, কেউ ওয়াইআইএফ করছে, কেউ হয়তো এসআই করছে, কেউ হয়তো ওয়াহদাতে ইসলাম করছে। সবাই তো ইসলামিক মানে দাওয়াত দিচ্ছে। সবার স্টেজ কি? মানে সবারই নিয়ত হচ্ছে ইসলামের প্রচার প্রসার করা। কিন্তু আপনি যতই সংগঠন এবং জামাত করেন না কেন, আপনার মধ্যে যদি মানহাজে সালাফের অনুসরণ না থাকে তাহলে আপনি এবং আপনার দল একটা ভ্রান্ত দল। আপনার দল এবং আপনি একটা পথভ্রষ্ট দল এবং আপনি নিজে পথভ্রষ্টতার মধ্যে পড়ে আছেন এবং সাথে সাথে যাদেরকে নিজের দলের দিকে ডাকছেন ওদেরকেও আপনি পথভ্রষ্ট করছেন। তাহলে মানহাজে সালাফটা আমাদের জন্য জানা জরুরি আছে না নেই? বিষয়টা পরিষ্কার হওয়ার দরকার আছে না নেই? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। আর বেশি বেশি করে ওই মানহাজে সালাফকে উপস্থাপন করা, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা স্টেজে পরিষ্কার করার দরকার আছে। সম্মানিত উপস্থিতি, মানহাজ সালাফ, মানহাজে সালাফ দুটো শব্দ দিয়ে এই বাক্যটা গঠন হয়েছে। এক মানহাজ আর আরেকটা হচ্ছে সালাফ। মানহাজে সালাফ এখনকার তৈরি করা কোনো শব্দ নয়,
এখনকার তৈরি করা কোনো বাক্য নয়। কি আমরা মেম্বারে উঠে মানহাজে সালাফ বলি আর কিছু লোকের গায়ে জ্বালা ধরে দিয়ে ওরা বলে কি এটা হচ্ছে এখনকার নতুন প্রোডাক্ট, নতুন লঞ্চ। এমনকি কিছু কিছু পথভ্রষ্ট ওলামায়ে কেরামগণ, আলিম যারা ব্যবসায়ী আলিম এবং নিজের সুবিধার সাথে মানুষের সামনে ইসলামকে প্রকাশ করে, তারা বলে থাকে কি এটা কোরআন হাদিস ছাড়া মানহাজে সালাফের কেন আমাদের প্রয়োজন পড়লো, এটা নতুন প্রোডাক্ট, নতুন। তারা নিজে থেকে মন থেকে লঞ্চ করেছে মার্কেটে নিজের ব্যবসাকে মজবুত করার জন্য এবং ফায়দাটাকে বেশি করে লুটার জন্য। তো একটা কথা জেনে রাখেন কি মানহাজে সালাফ এটা এখনকার নতুন কোনো আবিষ্কার নয়, এখনকার নতুন কোনো প্রোডাক্ট নয়। এটা সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদেও বলেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন। তাহলে হাদিসের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানহাজ শব্দটাকে নিয়ে এসেছেন। মানহাজ শব্দটাকে নিয়ে এসেছে, আমরা দেখে নিই মানহাজ শব্দটা আছে কি নেই কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের মধ্যে প্রত্যেকের জন্য শিরআ বানিয়েছি এবং মিনহাজ বানিয়েছি। কি বানিয়েছি? মিনহাজ। শিরআ আর মিনহাজ বানিয়েছি। এখানে করে মিনহাজ এসছে, মানহাজ আসেনি। আমাদের সমস্যা হচ্ছে কয়েকটা, শুধু কয়েকটা নয়, অনেকগুলো সমস্যা। আমরা বাঙালি কোরআন পড়তে জানি না, আমরা বাঙালি হাদিস আমরা বুঝি না, আমরা বাঙালি ইসলামের প্রতি আমাদের কোনো ইসলামিক শিক্ষার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, যার কারণে একটা শব্দ যেটা এক কথাতে বোঝানো যায় ওই কথাটাকে বোঝাতে আমাদেরকে এখানে করে স্টেজে সময় লেগে যায়। মিনহাজ এই শব্দটা এসছে নাহাজা দিয়ে। মিনহাজের আসল হচ্ছে নাহাজা, নুন হা জিন। নাহাজা এটা পাস্টে ভার্ব, নাহাজা। ইয়ানহাজ এটা হচ্ছে ভবিষ্যতের ভার্ব, ইয়ানহাজ। এবং এরই একটা আসল আছে যাকে মাসদার বলা হয়। তিনটা আসল আছে, একটা হচ্ছে নাহাজা ইয়ানহাজু, মানহাজান ওয়া মিনহাজান ওয়া নাহজান। মানহাজান, মিনহাজান আর নাহজান, এই যে তিনটা শব্দ এসছে, তো এই তিনটা শব্দের একই অর্থ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে কি ব্যবহার করেছে? মিনহাজা ব্যবহার করেছে। মিনহাজা ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি ব্যবহার করেছে? মিনহাজা। আর বিষয়বস্তু হচ্ছে মানহাজ। তো মানহাজ আর মিনহাজ একই অর্থে ব্যবহৃত। সাথে সাথে যদি নাহাজ বলা হয় তাহলে নাহাজটাও একই অর্থে ব্যবহৃত। তাহলে মানহাজ, মিনহাজ আর নাহাজ এই তিনটে শব্দ একই অর্থে ব্যবহার করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে মানহাজ শব্দটাকে কোরআন মাজিদে নিয়ে এসেছে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রকাশ করেছে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। অর্থটা আমরা জানি, অর্থটা কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এর অর্থ করছেন কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে প্রত্যেকের জন্য সুন্নাহ বানিয়েছে, শিরআ বানিয়েছে এবং মিনহাজ বানিয়েছে। শিরআ মানে রাস্তা বানিয়েছে, প্রত্যেকের জন্য রাস্তা বানিয়েছে। ওয়া মিনহাজা, এবং মিনহাজ বানিয়েছে। মিনহাজ মানে সুন্নাত। এমন একটা রাস্তাকে মিনহাজ বলা হয় যে রাস্তায় পূর্বের মানুষগুলো চলেছে, যে রাস্তায় পূর্বের মানুষগুলো চলেছে ওই রাস্তাকে কি বলা হয়? মিনহাজ বলা হয়। তাহলে মিনহাজ শব্দের অর্থ হচ্ছে পথ। তো মিনহাজের অর্থ হচ্ছে পথ, মানহাজের অর্থ হচ্ছে পথ এবং নাহাজ শব্দের অর্থ হচ্ছে পথ। তো তিনটার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে কোনটাকে ব্যবহার করেছে? মিনহাজাকে ব্যবহার করেছে। তাকে মিনহাজাকে, যার অর্থ হচ্ছে এমন পথ যে পথের পূর্বে যারা পতিত হয়ে গিয়েছে তারা ওই পথে চলেছে। তাহলে মানহাজ শব্দের অর্থ আমরা বলতে পারলাম কি? পথ। এমন পথ যে পথে পূর্বের মানুষ চলেছে। ইবনে আতির রাহিমাহুল্লাহ তাআলা কে? ইবনে আতির রাহিমাহুল্লাহ তাআলা এই মানহাজ শব্দের অর্থ ব্যবহার করেছে। মানহাজ শব্দটাকে আরেকটু পরিষ্কার করেছে।
হাদিসের মধ্যে যতগুলো কঠিন শব্দ আছে ওই কঠিন শব্দগুলোকে ইবনে আথির রাহিমাহুল্লাহ তাআলা নিজের একটি গ্রন্থে জায়গা দিয়েছেন এবং ওই কঠিন শব্দগুলো ব্যাখ্যা করেছেন। তো যে গ্রন্থে ইবনে আথির রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের কঠিন শব্দগুলোর ব্যাখ্যা করেছেন ওই গ্রন্থটির নাম হচ্ছে আন-নিহায়াতু ফি গরীবিল হাদিস ওয়াল আসার। আন-নিহায়াতু ফি গরীবিল হাদিস ওয়াল আসার এই বইটিতে ইবনুল আথির রাহিমাহুল্লাহ তাআলা নাহাজ শব্দের বা মানহাজ শব্দের বা মিনহাজ শব্দের অর্থ বলেছেন কি সিরাতুল মুস্তাকিম। মানহাজ শব্দের অর্থ কি? সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, সরল পথ। কি পথ? সরল পথ। তাহলে নাহাজ শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ এবং ইবনুল আথির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন কি সিরাতুল মুস্তাকিম। মানহাজ শব্দের অর্থ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম আমাদের জন্য জরুরি কি জরুরি নয়? সিরাতে মুস্তাকিম এমন একটা শব্দ, যে শব্দ বা এমন একটা দোয়া, যে দোয়াটা আপনি নামাজে না পড়তে গেলে আপনার নামাজ মানে সম্পূর্ণ হয় না। আপনি প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নামাজে, প্রত্যেক নামাজে এবং প্রত্যেক রাকাতে আপনি কিন্তু সিরাতে মুস্তাকিম পড়েন না? পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি সিরাতে মুস্তাকিম? আমরা তো নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাইছি, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে দোয়া এটাই করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাও যে পথে তোমার পূর্বের মানুষগুলো চলে তোমার কাছ থেকে পুরস্কৃত হয়েছে। তাহলে অতীতে যে ব্যক্তিগুলো চলে, যে পথে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করেছে, ওই পথের নাম হচ্ছে কি? সরল পথ। এবং ওই পথকেই বলা হচ্ছে মানহাজ। তাহলে ওই পথের বিষয়ে আমাদের জানা জরুরি আছে কি নেই? কারণ ওরা চলেছে কি আল্লাহ রাব্বুল আলামিন ওদের ঘোষণা কোরআনে দিয়েছে, ওদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছে, ওদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আইডিয়াল করে দিয়েছেন। তাহলে ওই পথ আমাদের ধরার প্রয়োজন আছে না নেই? অবশ্যই আছে। তাহলে মানহাজটা আমরা সঠিকভাবে বুঝে গেলাম। মানহাজ মানে হচ্ছে পথ, এবং ইবনে আথির রাহিমাহুল্লাহ নিজের গ্রন্থ আল নিহায়াতু ফি গরীবিল হাদিস ওয়াল আসারে বলছেন সরল পথ। এবার আমরা আসি সালাফ। সালাফে আসি। সালাফ এর উৎস হচ্ছে সিন, লাম আর ফা। সিন, লাম আর ফা। সিন, এই সালাফ শব্দের তিনটা অক্ষর হচ্ছে মূল, একটা হচ্ছে সিন, একটা হচ্ছে লাম, একটা হচ্ছে ফা। আমি বিষয়টা ক্লিয়ার করে এই কারণে বলছি, না হলে আপনারা বুঝতে পারবেন না। আর যত সমস্যা, সমস্ত সমস্যা কিন্তু এখানে, যতগুলো সংগঠন রয়েছে, যতগুলো জামাত রয়েছে, সবাই ইসলামী দাবি করছে, সবাই ইসলামিক সংগঠন দাবি করছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে কি তারা সরল পথে আছে কি নেই, তারা মানহাজে সালাফের মধ্যে পড়ে কি পড়ে না। যদি পড়ে আলহামদুলিল্লাহ, যদি না পড়ে তাহলে চলে যাও, আমাদের প্রয়োজন নেই। যদি না পড়ে তাহলে আমাদের প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তাকুনু নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আন ইয়ারফাহা সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি মানহাজে সালাফ, মানহাজে সালাফ। এই কথাকে বলার আগে আমি আরেকটা কথা বলে দিই কি সালাফ, আমি আলোচনা করছিলাম সালাফ শব্দের কি, সালাফ শব্দ এর অর্থটা কি? সালাফ শব্দের অর্থ হচ্ছে কি ওই সমস্ত মানুষদেরকে সালাফ বলা হয় যারা পূর্বে চলে গিয়েছে, যাদের আব্বা নেই ওরা হচ্ছে আমাদের জন্য সালাফ, যার দাদা নেই
ওরা হচ্ছে আমাদের জন্য সালাফ, কারণ পূর্বে তারা গত হয়ে গিয়েছে, ওদেরকে কি বলা হয়? সালাফ বলা হয়। কিন্তু সবাই কি সালাফ? একটা মদখোরও মারা গিয়েছে, ওই কি আমাদের জন্য সালাফ হবে? একটা জুয়াখোরও মারা গিয়েছে, ওই কি আমাদের জন্য মানে সালাফ হবে? আবু লাহাব আছে দুনিয়াতে নেই, মারা গেছে, ওই কি আমাদের জন্য সালাফ হবে? আবু জেহেল দুনিয়াতে নেই, মারা গেছে, ওই কি আমাদের জন্য সালাফ হবে? আমাদের জন্য তারা সালাফ নয়। তা সালাফ কারা? সালাফ as-সালেহ, যারা পূর্বের নেক লোক, নেক ব্যক্তি মারা গেছে, তাদেরকে বলা হয় সালাফ। তাহলে এই বাক্যের অর্থ হচ্ছে মানহাজে সালাফ। মানহাজে সালাফের অর্থ হচ্ছে কি? পূর্বে চলে যাওয়া ভালো ব্যক্তিদের পথকে বলা হয় কি? মানহাজে সালাফ। পূর্বে গত হয়ে যাওয়া ভালো ব্যক্তিদের পথকে বলা হয় কি? মানহাজে সালাফ। সম্মানিত উপস্থিতি, মানহাজে সালাফ কি এটা আমরা সংক্ষেপে বুঝতে পারলাম কি মানহাজে সালাফটা কি। এবার আমরা বুঝি সংক্ষেপে কেন মানহাজে সালাফটা কেন আমাদের জন্য জরুরি। তাহলে আমরা যদি দেখি কি পূর্বে যারা গত হয়ে গিয়েছে তারা হচ্ছে আমাদের জন্য সালাফ, আর যারা ভালো ব্যক্তি, তো পূর্বে যারা গত হয়ে গিয়েছে ভালো ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম ভালো ব্যক্তি হিসাবে কে আসবে আমাদের মাথায়? কে আসবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। কে আসবে? আমাদের সালাফ হিসাবে প্রথম ব্যক্তি কে হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে মুহূর্তে নিজের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে বসিয়ে বলছেন, ফাতেমা, নি'মাস সালাফু আনা লাকি, আমি হলাম তোমার জন্য সর্বোত্তম সালাফ। আমি হলাম তোমার জন্য সর্বোত্তম সালাফ। তাহলে পূর্বের যারা ভালো মানুষ চলে গিয়েছে তাদের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে সালাফ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে ছিলেন এবং পৃথিবীতে থাকাকালীন যে নিয়ম এবং পদ্ধতিতে দুনিয়া পরিচালনা করে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে যে খেলাফত প্রতিষ্ঠিত হবে, আমার পরে যে খেলাফত প্রতিষ্ঠিত হবে, ওই খেলাফতটা নববী পদ্ধতির উপরেই থাকবে। যেরকম ভাবে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমানকে সামনে রেখে দুনিয়া পরিচালনা করেছি, আমার পরে যে খোলাফায়ে রাশিদিন চারজন খলিফা হবে, তারাও কিন্তু আমার পদ্ধতিতে কি করবে? দুনিয়া পরিচালনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে করে বলছেন কি তাকুনু নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহু আন তাকুনা, নবুয়ত তোমাদের মাঝে অতদিন বাকি থাকবে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইবে। মানে আল্লাহ রাসূলকে যতদিন জীবিত রাখবে ততদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকবেন। সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আন ইয়ারফাহা, যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মৃত্যু চাইবে তখন কিন্তু বিশ্বনবী চলে যাবে। চলে যাওয়ার পরে বলছেন সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, বিশ্বনবীর এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে খেলাফতটা প্রতিষ্ঠিত হবে নববী আদর্শের উপরে। নববী আদর্শের উপরে, নববী আদর্শের উপরে খেলাফতটা প্রতিষ্ঠিত হবে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যে একটা শাসনকাল ছিল, ওই শাসনকালটা কোন পদ্ধতিতে ছিল? নববী পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? নববী পদ্ধতিতে। তাহলে আমাদের প্রথম সালাফ হচ্ছে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরের সালাফ হচ্ছে কে? সাহাবায়ে কেরামগণ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার সুন্নাতের পরে পরে তোমরা খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন যে চারজন খলিফা রয়েছে তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তাহলে আমাদের কাছে আদর্শ হিসাবে প্রথম সালাফ হচ্ছে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরের সালাফ হচ্ছে কে? সাহাবায়ে কেরামগণ।
আবু বকর থেকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যতগুলো সাহাবায়ে কেরামগণ ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ হচ্ছেন আমাদের জন্য আদর্শ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, খায়রুন নাসি করনি তুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। মানুষ এই পৃথিবীতে তিনটি যুগকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে সাহাবীদের যুগ। সাহাবীদের যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন। তারপরে দ্বিতীয় নম্বরে তাবেঈনদের যুগকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন। এবং তৃতীয় নম্বরে তাবেঈনদের যুগকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন। তাহলে প্রথম সালাফ হিসাবে আমাদের কাছে কে থাকছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় সালাফ হিসাবে আমাদের কাছে কে থাকছে? সাহাবায়ে কেরামগণ। তৃতীয় সালাফ হিসাবে আমাদের কাছে কে থাকছে? আমাদের কাছে কে থাকছে? তাবেঈনগণ এবং তাবেঈনগণ। আপনি সাহাবা এবং আল্লাহ রাসূল এবং সাহাবীদের যুগকে একটাই যুগ বলেন কি? আমাদের কাছে প্রথম আমাদের কাছে যে তিনটি যুগ স্বর্ণের যুগ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সমস্ত স্বর্ণের যুগের মানুষরাই হচ্ছে আমাদের জন্য কি? সালাফ এবং সালাফুস সালেহ, নেক লোক, কি নেক ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গিয়েছে, 1 মিনিট বেশি হয়ে গিয়েছে। আলোচনা আমি এখনো পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পারিনি, এটা আমার ধারণা। আচ্ছা, 35 শেষ, 4 মিনিট আছে আমাদের কাছে, দেখি আর একটু। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদেরকে সালাফটা বুঝাচ্ছি, তো সালাফ কারা এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। সালাফ কারা? তো সালাফ হচ্ছে সাহাবী এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ। তারপরে হচ্ছে তাবেঈনগণ এবং তারপরে হচ্ছে তাবেঈনগণ। এই সালাফ দিয়ে আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি? এই মানহাজে সালাফ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দুটি জিনিসকে ছেড়ে গিয়েছেন। একটি হচ্ছে কোরআন এবং দ্বিতীয়টি হচ্ছে হাদিস। ওই কোরআন এবং হাদিসকে আমরা কেমন করে পড়ব এবং কেমন করে বুঝব? সমস্ত সংগঠনের মানুষেরা যদি কোরআন এবং হাদিসকে সালাফদের বুঝ অনুযায়ী না বুঝে, সালাফেরা যেরকম ভাবে বুঝেছে এরকম ভাবে যদি না বুঝে, নিজের নিজের দলের প্রয়োজন অনুযায়ী যদি তারা বুঝে মানুষের সামনে প্রকাশ করতে থাকে, তারা কি মানহাজে সালাফের উপরে থাকবে? তারা কি সঠিক পথকে আঁকড়ে ধরে রাখতে পারবে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোরআন মাজিদ শুনিয়েছে। শোনানোর পরে যে কোনো শব্দে বা যে কোনো কথাতে সাহাবায়ে কেরামদের মধ্যে যদি ডাউট এসেছে, তাহলে ওটা পরিষ্কার করে নিয়েছে কার কাছ থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবং যতগুলো সাহাবায়ে কেরামগণ শিখেছেন, ওদের কাছ থেকে কারা শিখেছে? তাবেঈনগণ। কারা শিখেছেন? তাবেঈনগণ। এবং তাবেঈনদের কাছ থেকে কারা শিখেছে? তাবেঈনগণ। আমরা যখন কোরআন হাদিস পড়বো, তাহলে আমাদেরকে নিজের বুঝ অনুযায়ী কোরআন মাজিদ পড়তে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে না। সাহাবায়ে কেরামকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন, যে বুঝ দিয়ে গিয়েছেন, ওই বুঝ অনুযায়ী আমাদেরকে কোরআন হাদিসের তাফসীর আর ব্যাখ্যা করতে হবে। বা তাবেঈনদেরকে সাহাবায়ে কেরামগণ যেভাবে শিখিয়ে গিয়েছেন, যেভাবে বুঝিয়ে গিয়েছেন, ওইভাবে আমাদেরকে বুঝতে হবে না নিজেদের ইচ্ছা মতো আমাদেরকে তাফসীর করতে হবে না। তাবেঈনগণ যেভাবে শিখেছেন, তাবেঈনদের কাছ থেকে যেভাবে তাবেঈনগণ তাবেঈনদের কাছ থেকে বুঝেছেন, ওইভাবে বুঝতে হবে না। কোরআন খুলে একটা আয়াত পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে হয়তো জিহাদের কথা আসছে,
দিয়ে নিজের দলের যেটা সুবিধার কথা ওটাকে সে নিজের মতো করে আপনাদের সামনে প্রকাশ করে দিল। আর কিন্তু ওর ব্যাখ্যা সাহাবায়ে কেরামরা আলাদা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আলাদা করে শিখেছেন, মানে আলাদা ওর ব্যাখ্যা। কিন্তু যে বলছে সে হয়তো নিজের মতো করে বানিয়ে বানিয়ে বলছে। আর আমরা সরল মানুষ, ও তো কোরআন দেখে দেখে পড়ছে, আমরা মনে করছি না সে তো কোরআন থেকেই বলছে, আমরা মনে করছি সে তো কোরআন থেকেই বলছে, আমরা মনে করছি সে হাদিস থেকেই বলছে। এই নিজে থেকে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করার কারণে আজকে আমরা পথভ্রষ্ট। সাহাবায়ে কেরামগণকে যে শিক্ষা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, ওই পদ্ধতিতে আমরা কোরআন মাজিদকে না বোঝার কারণে আজকে আমরা পথহারা হয়ে গিয়েছি। একটা উদাহরণ দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যারা নিজের ঈমানের সাথে জুলুমকে শামিল করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে শান্তি। এখানে করে জুলুম শব্দটা এসছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এখানে করে জুলুম শব্দটা এসছে। তো সাহাবায়ে কেরামগণ এই আয়াতটাকে বিশ্বনবীর মুখ থেকে শোনার পরে হতভম্ব হয়ে গেল এবং আশ্চর্য হয়ে গেল, কি তাহলে আমরা কেউ জান্নাতে পারবো না, জান্নাত যেতে পারবো না? কারণ জুলুম তো আমরা সবাই করি, কাউকে হয়তো এক থাপ্পড় মেরে দিলাম, বা কাউকে হয়তো কোনো জিনিস নিয়ে নিয়েছি, বা পূর্বে হয়তো অনেকগুলো গুনাহ আমরা করেছি, নিজের আত্মার উপরে জুলুম করছি আল্লাহর কথাকে অমান্য করে। তাহলে কি আমাদের জন্য শান্তি নেই? তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে করে বলছেন কি, জুলুম বলতে ওই জুলুমগুলোকে বলে না যে জুলুমগুলো তোমরা মনে করছো। এখানে জুলুম বলতে বোঝানো হয়েছে শিরককে। কাকে বোঝানো হয়েছে? শিরককে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় জুলুম। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় জুলুম। তাহলে এই ব্যাখ্যাটা কে দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি কোন সংগঠনের ছেলে বা কোন সংগঠনের পদে আছেন, আপনি এই আয়াতটাকে পড়েছেন, এই আয়াতটাকে পড়ে নেওয়ার পরে আপনি তখন মানুষের সামনে ব্যাখ্যা করছেন, কেউ যদি কাউরির হক মেরে থাকে, কেউ যদি কাউরির গালে থাপ্পড় লাগিয়ে থাকে, কেউ যদি কাউকে গালি দিয়ে থাকে, কেউ যদি কাউরির উপরে অন্যায় করে থাকে, সমস্ত জিনিস হচ্ছে জুলম। আর যারা জুলুম করবে তারা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতে পেরেছি? তারা কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনি নিজেই পথভ্রষ্ট, সাথে সাথে যারা আপনাকে বিশ্বাস করে বসে আছে তারাকেও আপনি গুমরাহ করছেন, পথভ্রষ্ট করছেন। আমি মূলত এই বিষয়টা বোঝাতে চেয়েছি মানহাজে সালাফ দিয়ে। তাহলে আমরা কোরআন হাদিস বুঝবো কার বুঝে? সাহাবায়ে কেরামদের বুঝে, তাবেঈনদের বুঝে, এবং তাবেঈনদের বুঝে, এবং তারপরে আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে কেরামদের মুখে এবং উলামায়ে কেরামদের বুঝে। সাধারণ মানুষ দু চারটা বই পড়ে নিয়েছে, ব্যঙ্গ করে আমি কথাটা কিন্তু বলছি না। সাধারণ মানুষ হয়তো ঘরের কোনায় বসে বসে দু চারটা বই পড়ে নিয়েছে, দিয়ে নিজেকে ইসলামের স্কলার মনে করছে, অথচ কিছুই জানে না। আরবির একটা শব্দ বুঝে না, সে আরবির একটা সেন্টেন্সের সে মানে করতে পারবে না। মানহাজে সালাফ কি, ওরাই মানুষকে বলে বেড়াচ্ছে কি এটা আলিম ওলামাদের নতুন একটা প্রোডাক্ট। ওরা মানুষকে পথভ্রষ্ট করার জন্য নতুন একটা শব্দ লঞ্চ করেছে, দিয়ে নিজের জামাতকে শক্তিশালী করছে আর মানুষকে পথভ্রষ্ট করছে। তাহলে মানহাজে সালাফ আমাদের জন্য জরুরি, কারণ তাদেরকে আমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিয়াল করেছেন।
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন। আল্লাহ রাসূল কি বলেন? তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, তারপরে খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। তাহলে খোলাফায়ে রাশিদিনগণ যে পথে চলেছে ওই পথে আমাদেরকে চলতে হবে, ওদের বুঝ অনুযায়ী আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে। তাবেঈনগণ যে পথে চলেছে তাদের পথে আমাদেরকে চলতে হবে এবং ওদের বুঝ অনুযায়ী কোরআন হাদিস আমাদেরকে বুঝতে হবে। তবে তাবেঈনগণ যে পথে চলেছে ওই পথে আমাদেরকে চলতে হবে এবং ওদের বুঝ অনুযায়ী কোরআন হাদিস আমাদেরকে বুঝতে হবে। এবং আইম্মায়ে মুজতাহিদিনগণ যে পথে চলেছে ওই পথে আমাদেরকে চলতে হবে, সাথে সাথে ওদের বুঝ অনুযায়ী আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে। না হলে আপনি ইসলামিক ঝান্ডা নিয়ে রাস্তায় উড়িয়ে দাও, ঘুরিয়ে দাও, মুড়িয়ে দাও, কেটে দাও, এগুলো করে বেড়াবেন। সম্মানিত উপস্থিতি, জীবন আমাদের জন্য একবার, আর ওই একবারের জীবনের ভিত্তিতে কাল কিয়ামতের দিনে জান্নাত আর জাহান্নামের সিদ্ধান্ত হবে। আপনি যদি কাল কিয়ামতের দিনে জাহান্নামী হয়ে যান, দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ গো, যা করে এসেছি, ভুল করে এসেছি, তুমি আরেকবার আমাকে পাঠাও দুনিয়াতে, দিয়ে কোনো রকমের ভুল করবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিবে? কোনোদিনই দিবে না। তাহলে আমাদেরকে ইসলামিক শিক্ষা এবং ইসলামিক সঠিক বুঝ নিতে গেলে কাদের সাথে থাকতে হবে? আলিম ওলামাদের সাথে থাকতে হবে, যারা আইম্মায়ে মুজতাহিদিন, যারা দ্বীনের বিষয়ে গভীরভাবে জ্ঞান অর্জন করেছে তাদের সাথে থাকতে হবে, কোন ভাইয়ের সাথে নয়, কোন স্কলার, ইসলামিক স্কলার দাবিদারের সাথে নয়, যারা ঘরের কোনায় বসে বসে নিজে থেকে স্টাডি করেছে না, যারা সূত্রে জ্ঞান অর্জন করেছে, ওলামায়ে কেরামদের কাছ থেকে ডাইরেক্ট জ্ঞান অর্জন করেছে, শিখেছে, তাদের কাছ থেকে আমরা যদি দ্বীন এবং দ্বীনের জ্ঞান অর্জন করি তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হব না। না হলে আমরা ভাইয়ের নামে, ইসলামের নামে, ইমানের নামে এবং আরো অন্যান্য জিনিসকে বাঁচাও করার নামে আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাব এবং নিজের ইমান থেকে আমরা দূরে সরে যাব। কাল কিয়ামতের দিনে আমাদের কাছে বাঁচার কোনো পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এটাকে আরো কন্টিনিউ আমি করবো আগামী দিনে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসকে মানহাজে সালাফ অনুযায়ী বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ বল, এখন আমরা পথভ্রষ্টতার মধ্যে দিয়ে জীবন যাপন করছি, সেখান থেকে দূরে করে আমাদেরকে সঠিক রাস্তাতে নিয়ে এসো। আমরা সকলেই বলি আমিন।